আসসালামু আলাইকুম। আজকে সৌদিতে বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, সৌদিতে বৃষ্টি দিয়ে শীতের শুরুতে এবং শীতের শেষে বৃষ্টি হয়। এটা হচ্ছে শীতের শুরুর বৃষ্টি। এই যে আজকে বৃষ্টির কারণে একটু শীত পড়া শুরু করেছে। এই যে এটা হচ্ছে আমার মালিকের আরেকটি ওয়ার্কশপ। আমি যে ওয়ার্কশপে কাজ করি ওটার পাশাপাশি আরেকটি নতুন ওয়ার্কশপ দিয়েছে, স্পেশাল কিট। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। বিদ্যুৎ চমকাচ্ছে, খুবই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি। 10 মিনিটের রাস্তা আমার কাজের স্থান থেকে বাসায় যাওয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সৌদির মতো দেশে বৃষ্টি এখানে হয় না বললেই চলে। সব জায়গায় না, তবে রিয়াদের দিকে শীতের দিকে শুধু বৃষ্টি হয় আমার জানা মতে। যারা আগে ছিলেন সৌদিতে বা আছেন তারা জানেন, কিন্তু আমি আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। সৌদিতে মরুভূমির দেশে প্রথম বৃষ্টি গত পরশু দিন হয়েছিল, আর আজকে সারাদিন সকাল থেকে শুরু করে সারাদিন বৃষ্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমান প্রচুর ডাকাডাকি করতেছে। খুবই সুন্দর একটা অনুভূতি বৃষ্টিতে রিয়াদের রাস্তায় হাঁটা। আমার অবস্থান হচ্ছে বর্তমানে রিয়াদের রিমাল, হ্যাঁ রিমাল বলে, জনদরিয়ার পাশের এলাকা। জনদরিয়া বলে অনেকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই সবসময় সব কিছু নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। যতটুকু যার জন্য যতটুকু পাওনা, তার জন্য ততটুকুই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমার আল্লাহর রহমতে কোনো আফসোস বা হতাশা নেই। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করি। যদিও অনেক সময় অনেক কিছুর কারণে মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরে আবার নিজেকে নিজে বুঝাই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাশাআল্লাহ। ভিডিও চালু না করে পারলাম না। এই যে এই জায়গায় একটা ওয়ার্কশপের সামনে তারা নিজের উদ্যোগে গাছ লাগাইছে। গাছ মূলত তারা প্রত্যেকটা গাছের নিচে পানির লাইনের ব্যবস্থা করে রেখেছে, কারণ সবসময় তো বৃষ্টি হয় না। এই জায়গায় মরুভূমির দেশ, শুকনা। প্রত্যেকটা গাছের নিচে পানির লাইন করা আছে, টাইম টু টাইম পানি দিতে থাকে। এই যে মাশাআল্লাহ, এই গাছগুলো যখন বড় হবে আমাদের যাতায়াতের রাস্তাগুলো একটু সহজ হবে, কারণ গাছের ছায়া দেয়। মাশাআল্লাহ, বৃষ্টি আরো জোরে পড়ছে।
প্রচুর বৃষ্টি। আর এই রোডটাতে প্রচুর গাড়ি চলাচল করে। আলহামদুলিল্লাহ। মন চায় বৃষ্টি আসলে মন চায় বৃষ্টিতে ভিজিয়ে গোসল করে, তবে জীবিকার তাগিদে বাসা ছেড়ে অন্য জায়গায় আসছি তো এই জায়গায় চাইলেও বৃষ্টিতে ভিজে গোসল করা যাবে না, কারণ শরীরের একটা ব্যাপার স্যাপার আছে, রেগুলার কাজে যেতে হয়। শরীর যদি অসুস্থ হয় তাহলে কাজে যাওয়া বন্ধ, কাজে না গেলে সমস্যা। মাস শেষে পরিবারের একটা চিন্তা ভাবনা আছে, পরিবারের চিন্তা ভাবনা করেই নিজেকে ভালো থাকতে হয়। আবার নিজের সুস্থতা থাকলে সব কিছুই ভালো লাগে। সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, চেষ্টা করি যতটুকু সম্ভব এখন সতর্ক থাকার। এক সময় কোনো চিন্তা ছিল না নিজের উপর, কি হয় না হয়, খেলাধুলা করছি, হাত পা ভাঙছি, কোনো চিন্তা ছিল না। মা বাপ বলতো, বাসা সবাই বলতো, তবে এখন জিনিসটা রিয়েলাইজ করি যে না, ওনাদের কথা ঠিক ছিল। এখন মাঝে মধ্যে হাতে পায়ে ব্যথা হলে বোঝা যায় যে না, ওনারা ঠিকই বলতো যে সমস্যা হবে এই ব্যথাগুলো পরবর্তীতে। তো তখন ও মাই গড, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আসে, খুবই সতর্কতার সহিত রাস্তা পারাপার করতে হয়। বৃষ্টির মধ্যে দৌড়া যাচ্ছে না, আমার মোবাইল পুরাই প্রায় ভিজে গেছে। বাসার সামনে এসে পড়েছি, এই যে আমার বাসার সামনে প্রচুর একটা ওয়ার্কশপ আছে, এটার মধ্যে প্রচুর গাড়ি। মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। ওই যে ওই পাশের দুজন ভাই ভিডিও করতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার রুমমেট আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি বাসায় প্রবেশ করবো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।